রিতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে রেসিপি। আজকে আমি তোমাদেরকে মালপোয়া রেসিপি বা তেলের পিঠার রেসিপিটা করে দেখাবো। আর এটা একদম হবে সফট লুচির মতো ফুলকো এবং খেতে হবে দারুণ মজার। তার জন্য এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর মিক্সিং জারে ওই চালটাকে নিয়ে আমি পেস্ট করে নেবো, একদম মিহি পেস্ট করতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ জলটা বেশি দিলেও অসুবিধা নেই। এবার একটা বাটির মধ্যে গোবিন্দভোগ চালের পেস্টটা দিয়ে দেবো। দেবো 6 হাতা ময়দা। এখানে আমি এই যে হাতাটা দেখছো, এই হাতা মাপ করেই করেছি। দেবো 3 হাতা সুজি আর দিয়ে দেবো চিনি 4 হাতা। চিনিটা কম বেশি করে তোমরা দিতে পারো। আর দিয়ে দেবো হাফ টিস্পুন লবণ। লবণটা দিলে মিষ্টিটাকে ব্যালেন্স করবে। এবার দুধ দেবো সম পরিমাণ, জল আর দুধ। অর্থাৎ 1 কাপ যদি দুধ লাগে, জলও দেবো আমি 1 কাপ। এই রকম সমপরিমাণ জল দুধ দিয়ে সুন্দরভাবে ব্যাটারটাকে মেখে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখবে খেয়াল রাখতে হবে, পাতলাও যাতে না হয়ে যায়, ঘনও যাতে না হয়ে যায়। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হতে হবে। 15 মিনিট রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর ফিরে এলাম। এবার কড়াইতে রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমি এখানে মালপোয়াগুলো ভেজে নেবো। প্রথমেরটা আমি ছোট দিয়েছি, কারণ প্রথমেরটা 19-20 হতে পারে, তেলটা বেশি গরম হয়ে গেলে লাল হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে, সেই জন্য আমি ছোট দেখে দিয়েছি। তা দেখছি না, একদম তেলটা ঠিকঠাকই গরম হয়েছিল। আর এই রকমই দরকার। আর দেখো প্রথম মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি একটা একটা করে মালপোয়াগুলো সব ভেজে নেবো। আরও কয়েকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো প্রত্যেকটা সুন্দরভাবে ফুলবে, অর্থাৎ ব্যাটারটা ঠিকঠাক বানাতে হবে আর ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক রাখতে হবে, তাহলেই মালপোয়া ফুলবে। আর মালপোয়া হবে এই রকম লুচির মতো ফুলবে। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই রকম ফুলকো মালপোয়া। আর কার পছন্দ অবশ্যই জানাবে। লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। আর প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমার কাছে আগে যাবে। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই পেজটিকে ফলো করো। আর দেখো কাছ থেকেও তোমাদেরকে একটা দেখাচ্ছি। দেখো পুরো লুচির মতো লাগছে, অথচ মালপোয়া। আর দেখো প্রত্যেকটা মালপোয়া ফুলেছে আর কত সুন্দর লাগছে। একটা তোমাদেরকে ছিঁড়েও দেখাবো যে ভেতরটা কত সফট হয়েছে, কতটা ফোলা হয়েছে। এই মালপোয়াগুলো যখন তখন বানানো যায়, কারণ এতে কোনো ঝামেলা নেই, অল্প উপকরণে বানানো যায়। আর দেখো ভেতরটা কত সফট হয়েছিল আর কতটা ফোলা হয়েছিল।